পহেলগামে জিহাদি হামলার পর ভারত সরকারের কড়া পদক্ষেপে কেঁপে উঠেছে ইসলামাবাদ। সেই হামলার পর ভারত সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করার ঘোষণা করে। এই সিদ্ধান্ত পাকিস্তানের জলের মারাত্মক সংকট ডেকে আনে। আশঙ্কা আগামী দিনে সংকট আরো তীব্রতর হবে। সে দেশের জলসম্পদ মন্ত্রক এটা বুঝতে পেরেছে খুব ভালোভাবেই। পাকিস্তান এখন উপায় না পেয়ে ভারতের কাছে হাত জোড় করে বলছে, দয়া করে জল দিন। ভারতের কাছে পেটানি খেয়ে এখন হাতে পায়ে ধরছে পাকিস্তান। এর থেকে পাকিস্তান কি বার করতে পারে, মানে পাকিস্তান কতটা অসহায় সেটা এ থেকেই স্পষ্ট। পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানি সেনাপ্রধান তারা যতই জশ্ন মানাক বা যতই তারা উৎসব করুন, যুদ্ধ জয়ের মেকি উৎসবে তারা মেতে উঠুন, আসলে ভারতের পায়েই পড়তে হচ্ছে তাদের। জানা গেছে পাকিস্তানের জলসম্পদ মন্ত্রক ভারতের বিদ্যুৎ মন্ত্রককে একটি চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে। নিয়ম অনুযায়ী ওই চিঠি ভারতের বিদেশ মন্ত্রকেও পাঠানো হয়েছে, কিন্তু দিল্লি সূত্রে পাওয়া খবর অনুযায়ী ভারত এই আবেদন স্পষ্ট ভাষায় খারিজ করে দিয়েছে। দুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সাফ জানিয়ে দেন, রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। এই বক্তব্যে তাঁর কড়া অবস্থান স্পষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন সেদিন শোনাবো আপনাদের। पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। পহেলগামের সন্ত্রাসী হামলার পর অনির্দিষ্টকালের জন্য এই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে রাখা হয়েছে। এই পদক্ষেপ কোথাও গিয়ে ভারত পাকিস্তানের জলযুদ্ধের সমান। তবে কি এই সিন্ধু জলবন্টন চুক্তি, সেটাও আপনাদের বলি। এ বিষয়ে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা নিয়ে আগেও কড়া বিবৃতি শোনা গিয়েছিল। পাকিস্তানের রাজনীতিক বিলাওয়াল ভুট্টো তিনি কিন্তু এ বিষয়ে তার মতামত রেখেছেন এবং বেশ কড়া তার মত রেখেছেন। 1960 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল করাচিতে। এই চুক্তি অনুযায়ী পাকিস্তানের মাটিতে সন্ত্রাস ও জিহাদি কার্যকলাপ বন্ধ না হলে এই চুক্তি স্থগিত থাকবে বলে জানানো হয় ভারত সরকারের তরফে। 1960 সালে সিন্ধু জলবন্টন চুক্তি হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। এই চুক্তি অনুযায়ী পূর্ব দিকের রবি, ভিয়াস ও সুটলেজের অধিকার পায় ভারত, আর পশ্চিম দিকে প্রবাহিত ইন্দাস, ঝিলাম ও চেনাবের অধিকার পায় পাকিস্তান। যদিও এই সবকটি নদীর উৎপত্তি স্থল জম্মু ও কাশ্মীর। এই চুক্তি স্থগিতের ফলে ভারত এবার এই নদীগুলির উপর বাঁধ নির্মাণ থেকে শুরু করে নদীর গতিপথ পরিবর্তন সবকিছুই করতে পারবে। আর এর জেরে পাকিস্তানে দেখা দিতে পারে জলসংকট। এই জলসংকট হলে কৃষি নির্ভর পাকিস্তানের চাষের জন্য সেচের জল পাওয়ার সমস্যা হবে, যার জেরে ফসল কম উৎপাদিত হলে দেখা দিতে পারে খাদ্য সংকট।
এদিকে ফলন কম হওয়ার জেরে দাম বাড়বে শাকসবজির, ফলের, যেটা জানা যাচ্ছে পাকিস্তানের 90% ফলনই বা 90% কৃষিকাজই নির্ভর করে এই সিন্ধু জলবন্টন চুক্তির উপরে। যদিও বিশেষজ্ঞদের দাবি সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিলেও রাতারাতি নদীগুলির উপর বাঁধ নির্মাণ বা নদীর গতিপথ বদলে দেওয়ার পরিকাঠামো গড়ে তোলা কার্যত অসম্ভব ভারতের পক্ষে। তাই গোটা বিষয়টি সময় সাপেক্ষ। কিন্তু ভারত নিজের ইচ্ছা মতো জল ছাড়তে পারবে, আটকাতে পারবে। পাকিস্তানের এটাও বোঝা উচিত, বা পাকিস্তানি পর্যবেক্ষকরা যারা কথা বলছেন ভারত এটা পারবে না, তাদেরও এটা বোঝা উচিত। টানা এক সপ্তাহ জল নেই, এদিকে ভারতে জলের পরিমাণ যদি বেড়ে যায়, জলস্তর যদি বেড়ে যায়, তাহলে ভারত জল ছেড়ে দেবে এবং সেই জলে রীতিমতো প্লাবন চলে আসবে পাকিস্তানে। তার মানে আবহাওয়ার খামখেয়ালিপনা আমরা শুনেছি, ভারতের পদক্ষেপে এবারে পাকিস্তানে সেই খামখেয়ালিপনা হবে। তো এই সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করে দেওয়া বা স্থগিত করে দেওয়ার পর পাকিস্তানের বিলাওয়াল ভুট্টো জারদারি তিনি খুব রগরগে কথা বলেছিলেন। কি বলেছিলেন শোনাই আপনাদের। और इसकी वजह से इन्होंने ऐलान किया है कि ये इनका एकतरफा फैसला है कि जो इंडस वाटर ट्रीटी है, जो मुआहिदा हुआ पाकिस्तान और भारत के दरमियान, जिसके तहत भारत ये मान चुका कि सिंधु आपका है, सिंधु पाकिस्तान का है। मोदी ने और उनकी हुकूमत ने ऐलान किया कि अब वो ये मुआहिदा नहीं मानते। और मैं सखर में इसी सिंधु दरिया के साथ खड़े होके भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। ऐसे नहीं हो सकता, ऐसे नहीं हो सकता कि एक दिन तू उठ जाए और ये फैसला करे कि आप इंडस वाटर ट्रीटी को नहीं मानते हैं। ना बैनुल-अक़वामी सतह पे ये माना जाएगा, ना पाकिस्तान के अवाम ये मानेंगे, और आपके अपने भारत के अवाम भी ये जुल्म हमारा सिंधु के खिलाफ बर्दाश्त नहीं करेंगे। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।